তারাও মনে হয় একই দোষের দোষী। এখানে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই সমস্ত জাতপাত দেখা হয়নি। শুধুমাত্র একটাই দেখা হয়েছে, তার ধর্ম হিন্দু। মনে রাখবেন, যে কোনো ভিড় হঠাৎ করেই কিন্তু হয়ে যায় না। এই গোটা ঘটনাটার মধ্যে ছিল রাজনৈতিক মুনাফা এবং ধার্মিক উস্কানি। এত ভিড়ের মাঝে সবাই একজনকে মারতে থাকে, কারণ আইন যেন দোষী না খুঁজে পায়। ইতিহাস সাক্ষী আছে, দেশের কট্টরপন্থীরা এইভাবেই দেশকে শেষ করে দেয়। আর দেশ শেষ হওয়ার প্রথম সূত্রপাতটাও এইভাবেই হয়। দীপুচন্দ্র দাসের নামে কখনো বাংলাদেশে কোনো রকম কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। দীপু নিজেও কোনো রকম কোনো হাতিয়ার ওঠায়নি, সে নিজে থেকে কোনো রকম কোনো হিংসা ছড়ায়নি। দীপু বাংলাদেশের কোনো নেতাও ছিল না, দীপু বাংলাদেশের কোনো আন্দোলনকারীও ছিল না। সে ছিল একজন সাধারণ মানুষ, একজন আম পাবলিক, এমন একটা মানুষ যে বাঁচতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের কিছু মানুষজন দীপুর উপর ধর্ম কলুষিত করার দাগ লাগিয়ে দেয়। সব থেকে বড় ব্যাপার, এই রকম নৃশংস হত্যা করার পর এই ঘটনার যখন তদন্ত হয়, কোনো রকম কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। ঠিক এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে। বাংলাদেশের RAB অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তদন্ত করে বলেছে কোনো রকম কোনো প্রমাণ দীপুর বিরুদ্ধে নেই। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বাংলাদেশের সুরক্ষা এজেন্সি বলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ